শেখ হাসিনার লেজও এরকম সোজা হচ্ছে না, কুত্তার মতো। যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই ফয়সালা কিন্তু এখনো হয় নাই। তাহলে আওয়ামী লীগ অচিরেই বাংলাদেশে ফিরতেছে। এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের যারা অ্যালায়েন্স ছিল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা এবং তাদেরকে সমূলে উৎপাদন করা। আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় তারা লিফলেট বিতরণ করতেছে, কর্মসূচি ঘোষণা করতেছে। দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা নতুন করে দলকে গোছানোর জন্য কাজ করতেছে। সবচেয়ে বড় যে কথা যে হ্যাঁ, আমরা একটা রিকনসিলিয়েশন অথবা যেটাকে বলা হয় যে তাদের পুনর্বাসন, সেটার একটা চিন্তা আমাদের সবারই মাথায় ছিল। যখন দেখলাম যে কুত্তার লেজ সোজা হয় না, আওয়ামী লীগ সেই রকম একটা দল এবং সেই দলের এরকম কিছু নেতাকর্মী আছে যারা কুত্তার লেজ সোজা হয় না এরকম। শেখ হাসিনার লেজও এরকম সোজা হচ্ছে না, কুত্তার মতো। এতগুলো মানুষকে হত্যা করলো, খুন করলো এই মহিলা, তার কোনো আত্মোপলব্ধি নাই, তার কোনো আত্মসমালোচনা নাই। বরং সে যেটা করতেছে বলতেছে যে তরুণরা, যে বিপ্লবীরা রক্ত দিয়ে, জীবন দিয়ে অন্যায়ের প্রতিবাদ করলো, তাদেরকে বলতেছে কিশোর গ্যাং, তাদেরকে বলতেছে সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী, আর বলতেছে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। এবং আবারও এই বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য সে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, কর্মসূচি ঘোষণা করছে, হরতাল ঘোষণা করছে, অবরোধ ঘোষণা করতেছে। সুতরাং সেখান থেকে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের কোনো আত্মোপলব্ধি নেই। যারা অভ্যুত্থানকারী তাদেরকে সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করছে। এখন এটি স্পষ্ট, সরকার রাষ্ট্রীয়ভাবে ছাত্রলীগের মতো আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন, তার দোসর জাতীয় পার্টি, এই সমস্ত দলের কার্যক্রমকে নিষিদ্ধ করবে। আগামী নির্বাচনে তারা কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না। অনেকেই বলছেন, অনেক উপদেষ্টাদের বক্তব্য শুনি, তারা বলেন, অনেক বুদ্ধিজীবীরা বক্তব্য দেন, তাদের কথা শুনি, বিভিন্ন পেরিফেরিতে আলোচনা হয়, তাদের বক্তব্য শুনি যে আওয়ামী লীগ নাকি আর কখনো ফিরবে না। আমাদের বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দদের বক্তব্য শুনি, আওয়ামী লীগ নাকি আর কখনো ফিরবে না। জামাতে ইসলামের বক্তব্য শুনি, আওয়ামী লীগ নাকি কখন ফিরবে না। আমরা তো ছোট মানুষ, আমাদের অভিজ্ঞতা ছোট, কিন্তু এই 18 সাল থেকে এই যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করা, নেতৃত্ব দেওয়া, সেই অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে একটা প্রশ্ন রাখতে চাই যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই ফয়সালা কিন্তু এখনো হয় নাই। তাহলে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, দল হিসাবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ কিভাবে ফিরবে না? আওয়ামী লীগ তো আছেই, তারা বাংলাদেশে বৈধ একটা রাজনৈতিক দল, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচন করবে। হ্যাঁ, হয়তো যারা কারাগারে আছে, যাদের নামে মামলা হয়েছে, তারা কিছু ধরপাকড়ের শিকার হবে, তারা হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু যদি দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা নির্বাচিত হয়ে আসবে বা নির্বাচিত হয়ে আসার জন্য প্রেক্ষাপট তৈরি করবে, ছলে বলে কৌশলে বিভিন্ন ছায়াতলে স্বতন্ত্র প্রার্থী হয়ে বা বিভিন্নভাবে যারা সংসদে যাবে বা বিভিন্ন জায়গায় প্রতিনিধি হবে, তাদের কাজ কি থাকবে? দল হিসেবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা। আওয়ামী লীগের সাথে যারা ব্যবসা বাণিজ্য করত, আওয়ামী লীগকে ব্যবহার করে বিভিন্ন সিন্ডিকেট কায়েম করত, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় এই হত্যাকারী, লুটপাটকারী আওয়ামী লীগের যে সিন্ডিকেট, স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপরা ছিল, দেশে বিদেশে যারা কোটি কোটি লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাদের স্বার্থ রক্ষা করেই তো হবে তাদের উদ্দেশ্য। তাহলে সেই কাজটি তো হতে যাচ্ছে। তাই আমি বলতে চাই যে আওয়ামী লীগকে এবং তার দোসরদেরকে রাজনৈতিকভাবে যদি নিষিদ্ধ করা না হয়, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে আওয়ামী লীগ অচিরেই বাংলাদেশে ফিরতেছে এবং যার জন্য দায়ী থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা, এবং আমাদের অভ্যুত্থান ধ্বংস করা, বিনষ্ট করার জন্য তারা কিন্তু দায়ী থাকবেন। এবং এই বাংলার মানুষ যারা জীবন দিয়ে, রক্ত দিয়েছিল নতুন একটা বাংলাদেশের জন্য, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য, তারা কিন্তু তাদেরকে ক্ষমা করবে না। তাই বলছি যে এই জন্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।